ওয়েলকাম ফ্রেন্ডস, বেতন কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সকল শ্রেণীর সরকারি কর্মচারী শিক্ষকরা দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে। ডিএ চর্চার মাঝেই অষ্টম পে কমিশন নিয়ে পদক্ষেপ, কলকাতায় বৈঠক 9 থেকে 10ই জুলাই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন বিভিন্ন প্রতিনিধিরা। এটা অষ্টম বেতন কমিশন নিয়ে হলেও এ রাজ্যের কর্মচারী শিক্ষকরাও দেখে রাখবেন, কারণ একবার অষ্টম বেতন কমিশন সেটা রিপোর্ট দিলেই, ইমপ্লিমেন্ট হলেই বিভিন্ন রাজ্য সরকারগুলি সঙ্গে সঙ্গে কিন্তু ইমপ্লিমেন্ট করে। এটা অতীতে দেখা গেছে, সেই জন্য আপডেটগুলি সবসময় আপনারা দেখতে থাকুন। দেখুন কি বলা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে চলতি সপ্তাহে কলকাতায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। একই সময়ে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে দেশ জুড়ে আলোচনা অব্যাহত থাকায় এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, 6 এবং 7ই জুলাই ভুবনেশ্বরের বিভিন্ন কর্মচারী সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা শেষে কমিশনের প্রতিনিধিরা 9 ও 10ই জুলাই কলকাতায় বৈঠকে বসবেন। এই বৈঠক দেশব্যাপী মতামত সংগ্রহের ধারাবাহিক কর্মসূচির অংশ। জানা গেছে, বৈঠকে কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মচারী সংগঠন, পেনশনভোগী সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। অষ্টম বেতন কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণই এই বৈঠকের মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে এই ধরনের আঞ্চলিক বৈঠক ভবিষ্যৎ বেতন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমানে প্রায় 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 69 লক্ষের বেশি পেনশনভোগী অষ্টম বেতন কমিশনের সুপারিশের দিকে নজর রেখে চলেছে। তবে কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় ফিটমেন্ট ফ্যাক্টর। নতুন বেতন কতটা বাড়বে তা অনেকটাই এই ফ্যাক্টরের ওপর নির্ভর করবে। যদিও এখন পর্যন্ত কেন্দ্র সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বা সম্ভাব্য বেতন বৃদ্ধির হার সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। এদিকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও জল্পনা অব্যাহত। তাহলে দেখলেন, একদিকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা, অন্যদিকে পে কমিশন কিন্তু কলকাতায় আসছে। সে বৈঠক করবে কর্মচারী ইউনিয়ন যারা আছে, অ্যাসোসিয়েশন আছেন, ডিপার্টমেন্টগুলির প্রতিনিধি যারা আছে, তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। তবে দেখা যাক যে কত দ্রুততার সাথে বেতন কমিশন এই রিপোর্ট পেশ করে। ধন্যবাদ।